গাইজ দ্য লার্নিং পেজ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা সাহিত্য সঞ্চয় বইয়ে আফ্রিকা কবিতার ছোট প্রশ্ন বড় প্রশ্ন সাজেশান তোমাদের আমি দেব। তোমাদের কবিতা খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের আমি শর্ট প্রশ্ন বড় প্রশ্ন করেছি। এগুলো তোমরা স্কিপ না করে প্রত্যেকটা জিনিস দেখে নাও, তাতে তোমাদের খুবই সুবিধা হবে। আর এর বাইরে তোমাদের পড়বে না, এটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আফ্রিকা কবিতার আদিম যুগে নাম কি? 2, আদিম যুগে শেষটা কার প্রতি অসন্তুষ্ট ছিল? 3, আফ্রিকা কবিতার ইংরেজি অনুবাদে শিরোনামে নাম কি? 4, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? এটা তোমাদের 2 নম্বরের প্রশ্ন। এর মধ্যে তোমাদের 1 নম্বরের প্রশ্ন আছে, 2 নম্বরের প্রশ্ন আছে, দু রকমই কিন্তু তোমাদের প্রশ্ন আছে। স্কিপ না করে আমি তোমাদের বলে দেবো কোনটা 2 নম্বর কোনটা 1 নম্বরের প্রশ্ন, তোমরা দেখে নেবে। 5এরটা, কৃপণ আলোর অন্তপুরে আলোর কৃপণতার কারণ কি? এটাও তোমাদের 2 নম্বরে। বিদ্রূপ করেছিল ভীষণকে, কিভাবে বিদ্রূপ করেছিল? এটা 1-এর প্রশ্ন। কালো ঘোমটার নিচে হাইপেন অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? 1 নম্বরের প্রশ্ন। মন্দিরে বাজছিল, মন্দিরে কি বাজছিল? 1 নম্বরের প্রশ্ন। উপেক্ষার আবির দৃষ্টিতে, আবিল শব্দের অর্থ কি? 1 নম্বরে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? এটাও তোমাদের 1 নম্বরের প্রশ্ন। প্রদোষকালে ঝঞ্ঝার বাতাসে রুদ্রশ্বাস, প্রদোষ শব্দের অর্থ কি? 1 নম্বরের প্রশ্ন। সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণী কি? 1 নম্বরের প্রশ্ন। এলো ওরা লোহার হাতখড়ি নিয়ে, ওরা কারা? 14 দাগের প্রশ্ন। এসো যুগান্তরের কবি, কবি ভূমিকাটি কি হবে? এটাও তোমাদের 1 নম্বরের প্রশ্ন। 15 দাগের প্রশ্ন। বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? এটাও 1 নম্বর। 16 দাগের প্রশ্ন। অশুভ সন্ধিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? 2 নম্বরের প্রশ্ন। 17 দাগের, আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 1 নম্বরের প্রশ্ন। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে উদ্ভ্রান্ত কথার অর্থ কি? 1 নম্বরের প্রশ্ন। সভ্যের ববর লোভ, এখানে সভ্য কে? 1 নম্বরের প্রশ্ন। আফ্রিকা কবিতার পটভূমি কি? 2 নম্বরের প্রশ্ন। 21 দাগের প্রশ্ন। প্রাচীন ধরিত্রী কথার অর্থ কি? 1 নম্বরের প্রশ্ন। পরেরটা 22 দাগে, কৃপণ আলো কেন বলা হয়েছে? এটাও তোমাদের 1 নম্বরের প্রশ্ন। 23, নির্লজ্জ অমানুষতা, নির্লজ্জর একটি দৃষ্টান্ত দাও। 24 দাগের প্রশ্ন। এসো যুগান্তরের কবি, যুগান্তরের কবি কি এসে কি করবে? 25 দাগের প্রশ্ন। ক্ষমা করো, কে কার কাছে ক্ষমা চাইবে? এটাও তোমাদের 2 নম্বরের প্রশ্ন। তাহলে কোনটা 1 কোনটা 2 আমি তোমাদের বলে দিয়েছি। এবার আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের 1 দাগের প্রশ্ন কি? সেখানে নিভৃত অবকাশে তুমি, তুমি কে? কোথায়? কেন নিভৃত অবকাশে? সে কি বলেছিল? 1 ও 2 এর মানে টোটাল 3, মানে ভেঙে ভেঙে তোমাদের কিন্তু পড়তে হবে। পরেরটা, এলো ওরা লোহার হাতখড়ি নিয়ে, ওদের স্বরূপ বিশ্লেষণ করো। 3 দাগের, এসো যুগান্তরের কবি, যুগান্তরের কবি কে কেন আহ্লাদ করা হয়েছে? পরেরটা 5 দাগের প্রশ্ন। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, কারা কিভাবে চিরচিহ্ন দিয়ে গেল? এটা তোমাদের 3-এর জন্যও ইম্পর্টেন্ট, 5-এর জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই তোমরা এটা 3 আর 5 একটা মানে 5-এর জন্য করবে, 3-এর জন্য যদি আসে তোমরা একটু ছোটো করে লিখে দেবে, কিন্তু এটা দুটোর জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার আমরা চলে যাব 5 দাগের। এলো মানুষ ধরার দল,
কোথায় এলো? মানুষ ধরার দল এসে কি করেছিল? পরের প্রশ্ন, হায় ছায়াবিত্র। ছায়াবিত্র বলার কারণ কি? তার সম্পর্কে কবি কি বলেছেন? সংক্ষেপে লেখো। আজ তোমাদের আফ্রিকার ছোট প্রশ্ন বড় প্রশ্ন পুরোটাই তোমাদের দিয়েছি। এগুলো তো করলেই তোমাদের কিন্তু পুরো কবিতাটাই হয়ে যাবে। ছোট প্রশ্ন বড় প্রশ্নের জন্য সাজেশন আমি দিয়ে দিয়েছি। পরের দিন আমি অন্য কোনো অধ্যায় নিয়ে চলে আসব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে জানাবে কেমন হয়।